দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না, বরং তার বিষয়টি আমরা কি করব, তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব। তার যে প্রাপ্য, তার প্রকৃত যে প্রাপ্য, আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন। ইয়াজিদকে অনেক লোক খারাপ বলে, যেন নাউজুবিল্লাহ মিন যালিক। ইয়াজিদকে খারাপ বলা যাবে না। হযরত ইয়াজিদকে খেলাফত দেওয়া হয়েছে 60 হিজরিতে। হযরত ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা? ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত হয়েছে। ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন একটা ইখতিলাফ মুসলিমদের মধ্যে রয়েছে যে ইয়াজিদ কাফের না মুসলিম, ইয়াজিদকে কি লানত করব, ইয়াজিদকে কি গালিগালাজ করব। দেখেন ইয়াজিদ সম্পর্কে আলেমরা কি বলে, আজকের ভিডিওতে আমরা দেখব। কি ইয়াজিদকে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার আদেশ দিয়েছিলেন, এ ব্যাপারে আলেমরা কি বলে আমরা কয়েকজন হানাফি আহলে হাদিস আলেমদের বক্তব্য শুনে আসি, তাহলে বিষয়টা আমরা স্পষ্ট হব। তাকে ভালো বলার সুযোগ নেই। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। তার ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, ইয়াজিদ আসলে কতল করতে বলে নাই, এটা ইতিহাসে লেখা। বাকি ইয়াজিদের বিষয়টা খুব সেনসিটিভ, স্পর্শকাতর, যেহেতু তার আমলেই হযরত হুসাইন নিহত হয়েছেন। এই জন্য ইয়াজিদের পক্ষ নেওয়া বিপদ, বিপক্ষ গেলেও কিছু বিপদ দলিল প্রমাণে আসে হাজির হয়। মিডল পয়েন্টে থাকতে হবে। তো ঐতিহাসিকগণ একমত যে এই ঘটনা ঘটতেছে কারবালা এবং ইরাকে, আর তৎকালীন যিনি খলিফা ইয়াজিদ তিনি ছিলেন কোথায়? দামেস্কে, সিরিয়াতে, অনেক দূরে। তিনি জাস্ট নির্দেশ দিয়েছিলেন যে তাকে বাধা দাও ইরাকে ঢুকতে। হত্যা করার কোন নির্দেশ ইয়াজিদ দিয়েছিলেন এই মর্মে কোনো প্রমাণ ঐতিহাসিকগণের পক্ষ থেকে পাওয়া যায় না। বরং তার হত্যার জন্য আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ওই সেনাবাহিনীর সেনাপতি ছিল, এবং সিমার, যে নিজে হাতে হত্যা করেছিল, এদের দুইজনকে দায়ী করতে পারি। ইয়াজিদ একজন শাসক, যার নেক আমলও রয়েছে, তার খারাপ আমলও রয়েছে। সুতরাং তার সাথে আফজা এলা মা কাদ্দামা, তিনি যা করেছেন তার সেখানে তার বদলায় তিনি পৌঁছে গেছেন। জি, সুতরাং তার সম্পর্কে আমরা ভালো কিছু বলার প্রয়োজন করে না, জরুরি নয় কিছু। আর তার সম্পর্কে আমাদেরকে মন্দ বলতে হবে, গালমন্দ করতে হবে, এটাও আচরণ নয়। বরং লা তাসুবুল আমওয়াত, মৃতদেরকে তোমরা গালমন্দ করিও না। ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কাদ্দামু, যা কিছু করেছে সেখানে পৌঁছে গেছে। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আমাদের সমাজে অনেক আলেম ইয়াজিদকে কাফির বলেন, এ কথা কি ঠিক? সঠিক না। ইয়াজিদ ইবনে মুআবিয়া কাফির কেউ সাব্যস্ত করেছে কোন যুগে কোন আলেম সুন্নাহপন্থীদের মধ্যে কেউ এটা সাব্যস্ত হয়নি। ইয়াজিদ কখনো তার নিকটাত্মীয়, তার বংশের মানুষ হোসেনকে হত্যা করার নির্দেশ দেন নাই। আর তখন ফোনও ছিল না, যোগাযোগের ব্যবস্থাও ছিল না, মাঠে ওই মুহূর্তে কি ঘটছে ইয়াজিদ জানতো না। কিন্তু ইয়াজিদ দায় মুক্ত নয়, কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদকে। তাকে ভৎসনা করেছেন, গালি দিয়েছেন এবং তাকে অনেক কিছুই করেছেন, কিন্তু মৃত্যুদণ্ড দেননি। যদি ওই সময় তিনি মৃত্যুদণ্ডটা দিয়ে যেতেন তাহলে ইতিহাস এখানে একটা ইতিবাচক দিক পেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ফাবাকা ইয়াজিদ, ইয়াজিদ কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো নবী পরিবারের হুসাইনকে শহীদ করতে বলি নাই। কিন্তু ইয়াজিদের দোষ কোথায়? ইয়াজিদের দোষ এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ, সীমার সহ যারা এই অন্যায় করেছে তাদের কাউকে কিন্তু ইয়াজিদ শাস্তি দেয় নাই। যেহেতু ইয়াজিদ শাস্তি দেয় নাই, এজন্য পুরা দোষের দোষী কিন্তু ইয়াজিদও, ঠিক না বেঠিক?
আপনি জানতে চেয়েছেন ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো মধ্যম পন্থা অবলম্বন করা, এবং সেই মধ্যম পন্থাকে ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আবার অপরদিকে খারিজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন, যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে তার গুণকীর্তন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে ইয়াজিদের পক্ষাবলম্বন করে থাকেন। তো এই যে নাসিবি এবং খারিজিদের বৈশিষ্ট্য, এটি যেমন আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে না, তেমনিভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা সেটাকে আহলুস সুন্নাহ জামাত বিশুদ্ধ মনে করে না, বরং আহলুস সুন্নাহ জামাত মনে করে ইয়াজিদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা, তাকে নিয়ে লানত বর্ষণ করা, টানাতৃষ্ণি করা, অভিশাপ দেওয়া, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। তো সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে, যেমন হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহ তাদিল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে, এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দ করতে যাব না আর তাকে আমরা ভালোবাসবো না। আর একই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেকেই বলেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ থেকেও একই কথা বর্ণিত হয়েছে। অতএব ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত দর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন, তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাইও আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবী নন, অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষাবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আহলুস সুন্নাহ জামাত এর আকীদা এবং বিশ্বাস হলো তার সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন করা এবং সব ধরনের সীমালঙ্ঘনকে অ্যাভয়েড করা। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন, আমি প্রায় 10 জন আলেমের বক্তব্য আপনাদের মাঝে পেশ করলাম যে ইয়াজিদ সম্পর্কে। দেখুন, আমরা স্পষ্ট বুঝতে পারলাম ইয়াজিদকে গালমন্দ করতে হবে এটাও জরুরি নয়, ইয়াজিদের পক্ষ নিতে হবে এটাও জরুরি নয়। দেখেন, কারবালায় যে ইতিহাস ঘটনাটা ঘটেছে সেগুলো ঐতিহাসিকগণ বিভিন্নভাবে বর্ণনা করেছে। হয়তোবা এটা ইতিহাস, এটা কোরআন হাদিস নয়। এটা যেহেতু ইতিহাস, কেউ হয়তোবা ইতিহাস লিখতে ভুল করেছে, অতিরঞ্জিত করেছে, কারোর সূত্র ভুল রয়েছে, এটা নিয়ে আমাদের মাঝে কোনো তর্ক করার কোনো প্রয়োজনই নেই। ইয়াজিদ সাহাবীও নয়, তার পক্ষেও নেওয়া যাবে না, নিতে হবে এমনটাও নয়, তার বিপক্ষেও যেতে হবে এমনটাও নয়। সে যদি অন্যায় করে থাকে সে বিষয়টা আল্লাহ দেখবেন। যেগুলো আলেমরা বললেন আমি সেটা আপনাদের মাঝে সার সংক্ষেপে বললাম। সে যদি অন্যায় করে থাকে সে শাস্তি অবশ্যই সে আল্লাহর কাছে পাবে। আমরা কেন গালমন্দ করে আমাদের পাপের বোঝা ভারী করব? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।